আপনারা শুনেছেন যে মুহাম্মদ নবীর নামে কোন মাজার হয়েছে? জোরে বলেন হয়েছে? আরব দেশের ভেতরে যায় দেখবেন, ওই আরব দেশের ভেতরে বিশ্ব নবীর যে জায়গায় কবর, ওই জায়গার ভেতরে আপনি কখনো সিজদা দিতে পারবেন না, আপনি কখনো গরু দিতে পারবেন না। যদি মাজারে গরু দিয়া জায়েজ হতো, তাহলে নবীর কবরের সাইডে প্রত্যেকদিন 100টার উপরে গরু থাকতো। নবীর মাজারে যদি গরু দিয়া বকরি দিয়া জায়েজ হতো, তাহলে নবী তো পৃথিবীর বুকে সবচাইতে বড় নেতা, তাহলে নবীর কবরে প্রত্যেকদিন 200টার উপরে গরু থাকতো কি থাকতো না? এর জোরে বলেন, থাকতো কি থাকতো না? নবীর কবরে যেই জায়গায় গরু দেওয়া জায়েজ নাই, নবীর কবরে যেই জায়গায় ছাগল দেওয়া জায়েজ নাই, সেই জায়গায় আপনি আমি মাজারে নিয়ে যায় বাবা সব দিয়া দিবে। বাবা দিতে পারবে? তাহলে বাবার দরবারে যাওয়া চলবে? চলবে। খাজার নামে মাজার দিয়া দেখাই যারা খাজার শান, দিলে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজাইটা। চিল্লায় বলে ঠিক কিনা? টুপিদারি নাই কোতাহার, আসে শুধু মোষ, সুন্নতের খবর নাই সে, আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, ঠিক কিনা? ইমান আমল ধ্বংস হবে, থাকবে না তাদের ইমান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজাইটা। আপনাদের কি খারাপ লাগতেছে? আপনাদের বাবার বিরুদ্ধে বলি নাই বাবা, আমার বাবার বিরুদ্ধে বলি নাই। আমিও পীরদেরকে ভালোবাসি, আপনারাও পীরদেরকে অবশ্যই ভালোবাসবেন। যেগুলো হক্কানি পীর, যারা উলামায়ে কেরামের সহবতে আছে, যারা কুরআন সুন্নাহ অনুযায়ী চলে, এদের দরবারে আপনারাও যাবেন, আমাদেরকেও যাওয়ার দাওয়াত অবশ্যই করবেন। কিন্তু যেগুলো বাবা আপনার আমার ইমানগুলোকে ধ্বংস করে দিবে, এই বাবাদের বিরুদ্ধে আমরা বলবো, হক্কানি বাবাদের বিরুদ্ধে কখনো বলবো। এই জন্য আপনারা রাগ করবেন না মুসলমান ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ তাআলা বললেন 5টা আমল করতে পারলে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়ে দিবে। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলো যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই মুসলমানদের সাথেই থাকবেন। এরপরে 2 নাম্বার পুরস্কার আপনারা কি শুনবেন? এই জোরে বলেন, শুনবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে নবী আমার কয় 2 নাম্বার পুরস্কার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষেরা কষ্টের ভিতরে লিপ্ত হয়ে যাবে, সব মানুষগুলি এই চিল্লাইতে চিল্লাইতে যখন লাফালাফি শুরু করে দিবে, সমস্ত মানুষেরা এদিক সেদিক যখন দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে, এই যে 9,30,00,000 মাইল দূরে সূর্য, এই সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, কোন মানুষ সেই দিন আর পার পাবে না, কোন মানুষ আর সেই দিন দৌড়ে পালাতে পারবে না। সবার মাথার মগজগুলি টাস টাস করে ফেটে যাবে। কিয়ামতের ময়দানটা মানুষের মাথার মগজে যখন সমুদ্র হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা কয় 5টা আমল করতে পারলে 2 নাম্বার পুরস্কার হচ্ছে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন, এর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবে। কি নবী 6 বছর বয়স কালে নবী আম্মা হারা হইলেন, দরদের নবী আমার ইতিম ছিল রে, দয়াল নবী আমার ইতিম ছিল রে। 6 বছর বয়স কালে নবী, 6 বছর বয়স কালে নবী আম্মা হারা হইলেন রে, দরদের নবী আমার ইতিম ছিল রে। আমরা সকলে মহব্বতের সহিত জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট তাফসীরুল কুরআন ওয়াল মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরো যত অতিথিবৃন্দ আছে, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন করে রাগ করে আছেন বাবা? সালামের থেকে একটু জোরে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। বাবা আপনি একটু সামনে আসেন, হ্যাঁ সামনে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বালাল্লাহু ইন্নী মা'আকুম লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরাসূলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, যদি আমার বান্দাদের মধ্যে হতে কোনো বান্দা 5টি আমল করতে পারে, কয়টি? জোরে বলেন কয়টি? 5টি আমল। আমি 1 ঘন্টা চিল্লাবো, আপনারা শুধু ঠিক আর না আর সুবহানাল্লাহ বলবেন। পারবেন? চিল্লাবো তো আমি, বলা আমার যা হইব, আপনারা খালি একটু মাঝের সাথে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমার বান্দাদের মধ্যে হতে যদি কোনো বান্দারা 5টি আমল করতে পারে, জোরে বলেন কয়টি? এই 5টি আমল যদি আমার বান্দাদের মধ্যে হতে কেউ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে 3টি পুরস্কার দান করব। জোরে বলেন কয়টি? 3টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে 5টি আমল করতে পারলে। তাহলে 5টি আমল আর 3টি পুরস্কার, এই মোট কয়টি বাবা? 8টি। জান্নাত কয়টি? জান্নাত 8টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 5টি আমল তোমরা করতে পারলেই আমি আল্লাহ তাআলা 8টি জান্নাত তোমার জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টি আমল আমরা এখান থেকে শিখে যাব ইনশাআল্লাহ। এখানে আমরা কিছু শেখার জন্য আসছি, তাই না? এখান থেকে আমরা একটা আমল হলো বাসায় নিয়ে যাব। আর তাছাড়া যদি এখানে বসে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ শুনি, কিন্তু আমল যদি শিখে না যায় তাহলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি পুরস্কার। এই 5টি পুরস্কার আল্লাহ তাআলা বলেন 5টি আমল করলে 3টি পুরস্কার। তো আমি এই 5টি আমলের কথা পরে বলবো, আগে আপনাদেরকে 3টি পুরস্কারের কথা বলবো। খারাপ হবে? আগে আপনার স্যাম্পল দেখবেন, এরপরে যদি স্যাম্পলগুলি পছন্দ হয়, পিছনের গুডাউনে মাল আছে নিয়ে গাড়িতে যাবেন, দেখবেন রাস্তাঘাটে যাবেন, বাজারে যাবেন, দোকানপাটে যাবেন, সব জায়গার ভিতরে দেখবেন যে স্যাম্পল টাঙায় রাখছে। মানুষেরা আসবে, এই স্যাম্পলগুলি দেখে যদি মানুষের পছন্দ হয়, তাহলে গুডাউনের পিছনে মাল আছে তাদেরকে দিয়ে দিবে, ঠিক না? তো আমি আপনাদেরকে আল্লাহ তাআলার আমলের প্রতিদান স্যাম্পলগুলি বলবো। এগুলি যদি আপনার আমার পছন্দ হয়, তাহলে অবশ্যই অবশ্যই 5টি আমল নিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। এর জোরে বলেন ইনশাআল্লাহ। 5টি আমলের কথা পরে বলবো, 3টি পুরস্কারের কথা আগে বলবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ক্বালাল্লাহু তাআলা ওয়া ক্বালাল্লাহু ইন্নী মা'আকুম। আল্লাহ তাআলা বলেন, আমি মুসলমানদেরকে 5টি আমল করার বিনিময়ে যে 3টি পুরস্কার দান করব, তার ভেতর থেকে 1 নম্বর পুরস্কার
পুরস্কার হচ্ছে আমি সর্বদাই মুসলমানদের সাথেই থাকবো। সুবহানাল্লাহ বলে। তাহলে ওয়াজটা বুঝে থাকলে বলেন তো বাবাজি, আল্লাহ তাআলা আপনার আমার সাথে থাকবে কি থাকবে না? এখন বলেন তো বাবাজি, আল্লাহ যদি আপনার আমার সাথে থাকে তাহলে দুনিয়ার কারো দরকার আপনার আমার আছে? এর জোরে বলেন আছে। আর কারো দরকার নেই, কারণ আল্লাহ তাআলা আপনার আমার সর্বদাই সাথে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সাথে থাকার পরেও আমাদের ভেতরে কিছু মুসল্লি আছে, ও গরু নিয়া, ছাগল নিয়া, হাঁস নিয়া, মুরগি নিয়া, পোলা বানাইয়া ও ভণ্ড বাবার মাজারে যায় চায়, আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলা আপনার আমার যদি সাথে থাকে তাহলে কোন ভণ্ড বাবার দরবারে চাওয়ার দরকার আছে? এর জোরে বলেন আছে। জিন্দেগি তো একটা পুত্র সন্তান হয় না, জোরে বলেন কি? পুত্র সন্তান, দুইটা সন্তান হয়েছে, তিনটা সন্তানের বেলায় সন্তান হয় না, দুইটা পুত্র সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান হয় না। ও মরদ পোলাও নিয়া বাবার দরবারে যায়া কয়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, নামাজ রোজা কামাই চাই না, মাটি দিব কে রে বাবা, হুকু বাবা, হুকু বাবা, আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? এই বাটপারগুলি আপনার আমার ইমানগুলোকে ধ্বংস করার জন্য এই মাজার নিয়ে বসে গেছে। এখানে দাঁড়িয়ে আল্লাহর জিকির নিয়ে ওরা খেল তামাশা করে, আছে না নাই? জিন্দেগিটা আপনারা কি শুনছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করা যাবে না। আহলে হাদিস ভাইরা বলে এটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আর হুকুম হুকুম করা, এটা কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি মারামারি হয় তাহলে হুকুম হুকুম নিয়ে মারামারি হওয়ার দরকার আছে না? কিন্তু বাংলাদেশের ভিতরে হুকুম নিয়ে কখনো মারামারি নাই। এই মুসলমানের সন্তানরাই খন্ড বাবার দরবারে যাইয়া খারাপ হয়ে তারা নাচতেছে আর জিকির করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, নামাজ লাগে না, রোজা লাগে না, এর তো দাড়ি নাই, টুপি নাই, কোনো কিছু নাই, এর মুখের ভেতরে আছে খালি বড় বড় মোষ। জোরা বলেন কি? এটা মোষ নয়, মোষ নয়, এটা জয়পুরহাট জেলার হাইব্রিড ধানের মোষ। কি বাবা? জয়পুরহাট জেলার হাইব্রিড ধানের মোষ। নামাজ লাগে না, রোজা লাগে না, কিচ্ছু লাগে না, উনি আবার পীর হয়ে বসে গেছে, ওর মুড়িদেরা যায় পায়ে আবার চাটাচাটি করতেছে। নাউজুবিল্লাহ বলে। আপনারা যারা ইন্টারনেট চালান, ইন্টারনেটের ভেতরে সার্চ দিবেন, দেখবেন ভণ্ড বাবাগুলি চলে আসবে। পাও চাটাচাটি কত যে মানুষ, ভাই অভাব নেই। তাহলে এই ডিজিটাল বাংলাদেশে আসে, এই সতর্কগুলি করার দরকার আছে না নাই বলেন? এগুলি যদি আমরা ওয়াজ না করি, এই ভণ্ডগুলিকে যদি আমরা ওয়াজ না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তোকে ওয়াজ করার সুযোগ দিলাম, কোরআন শিক্ষা দিলাম, আলেম বানায় দিলাম, কিন্তু তুই এই ভণ্ডদের বিরুদ্ধে বলি না, তুই জাহান্নামে যা। তো আমি বাবা জাহান্নামে যাইতে চাই না, এই কারণে ভণ্ডদের বিরুদ্ধে একটু বলার দরকার আছে না নাই? এর জন্য বলেন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই বাবার মুরিদদের নামাজ লাগে না, রোজা লাগে না, এদেরকে নামাজ পড়ার কথা বললে এরা রাস্তা দিয়ে মোবাইলে গান চালু কইরা দেয়া যায়। গানটা কি আপনারা শুনবেন? শুনবেন? বাবা ভান্ডারি নামাজ রোজা কেন করব, বাবার পায়ে তেল মারিব, রোজ হাসরে বাবাই করবে পার, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করবে পার, কলম আর কাগজ সারা করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরকম গান বাংলাদেশের ভেতরে আছে না নাই? এই মুরিদদের নামাজ লাগে না, এই মুরিদদের রোজা লাগে না, এরা দুনিয়ার বুকে শুধু খায় আর মানুষদের ইমানগুলোকে ধ্বংস করে দেয়। বাংলাদেশের ভেতরে কত বাবা বাহির হয়েছে, আজা বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা,
কেবলা বাবা, ফতে বাবা, পরাণ বাবা, বিড়ি বাবা, গাঁজা বাবা, ঠেলাঠেলি বাবা, জুতা বাবা, বর্তমানে বাহির হয়েছে ও বাটপার ফ্যান বাবা। কি বাবা? ফ্যান বাবা। এই বাটপার কি করে জানেন? এর দরবারে যত মুরিদেরা যায়, এই বাটপার সমস্ত মুরিদদেরকে একটা মাথার সামনে ফ্যান ঘুরতেছে, এই ফ্যানটাকে হাত দিয়ে থামায় ফ্যান থেকে বালু নিয়ে মানুষের মাথায় মুছে দিতেছে আর কইতেছে বাবার বরকত। যারা বলেন কি বরকত? এগুলো কখনো বরকত হইতে পারে বাবা? এগুলো কখনো বরকত হইতে পারে না। এই বাটপারদের তো বাংলাদেশের ভিতরে থাকার জায়গা জোয়ার হতো না, কিন্তু আমরা সঠিক কোনটা ভুল কোনটা বুঝি না বিধায় এদেরকে বাংলাদেশে থাকতে দিয়েছি। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দুনিয়ার বুকে সবচাইতে বড় আল্লাহর ওলি হইতেছেন বিশ্ব নবী, দুনিয়ার বুকে সবচাইতে বড় নেতা হইতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু বাংলার জমিনে